সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় এই সুন্দর সময়, তা হলো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমি তোমাদেরকে এক নতুন হৃদয় দান করব। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। জিহিজকেল তার 36 অধ্যায় 26 পদ। আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এবং প্রভু গো, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে প্রথমে যে বিষয় তিনি বলতে চান, যে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদেরকে, আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে এক নতুন হৃদয় পিতা ঈশ্বর তিনি দান করবেন। সেই নতুন হৃদয় পিতা ঈশ্বর তিনি দান করবেন। আর সেই হৃদয় যখন পিতা ঈশ্বর তিনি দান করবেন, আমাদের আত্মিক জীবনে কি আমাদের অবস্থা থাকবে সে বিষয় সকল আজকে আমরা দেখব। এবং সেই সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর সেই নতুন হৃদয়ের সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে তিনি এক আত্মা স্থাপন করবেন। সেই আত্মা বলছে যে আমি তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। অর্থাৎ সেই অন্তরে যে হৃদয় তিনি স্থাপন করবেন, যে হৃদয় তিনি দান করবেন, সেই হৃদয়ে ঈশ্বর বলছে যে নতুন আত্মা, তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করবেন। অর্থাৎ আমাদের অন্তরে প্রত্যেকের জীবনে পিতা ঈশ্বর নতুন আত্মা তিনি স্থাপন করতে চান। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর সেই সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের জীবন থেকে তিনি কি বলছে, প্রস্তরময় হৃদয়, অর্থাৎ পাথরের যে হৃদয়, সেই হৃদয় তিনি আমাদের জীবন থেকে সরাবেন এবং এক মাংসময় হৃদয় তিনি দান করবেন। পিতা ঈশ্বর সে বিষয় তিনি আমাদেরকে বলেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে, এই নতুন হৃদয় পিতা ঈশ্বর তিনি যে আমাদের দান করবেন, এই নতুন হৃদয় মধ্য দিয়ে আমরা লাভ পেতে পারি, কি আমরা উপকার পেতে পারি। পিতা ঈশ্বর এই নতুন হৃদয় কেন তিনি দান করতে চান, যদি এই সকল বিষয় আমরা জানতে চাই, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে, যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণী তার 30 অধ্যায় 6 পদ আমরা যদি পাঠ করি, সেখানে আমরা দেখতে পারবো পিতা ঈশ্বর এই নতুন হৃদয় কেন আমাদের দিতে চান। কারণ আমরা যদি দেখি দ্বিতীয় বিবরণী 30 অধ্যায় 6 পদ, সেখানে লেখা, আর তুমি যেন সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিয়া জীবন লাভ করো। এই জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হৃদয়, তোমার বংশের হৃদয় ছিন্নত্যাগ করবেন, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর এই আমাদেরকে এক নতুন হৃদয় কেন তিনি দিতে চান। পিতা ঈশ্বর আমাদেরকে এক নতুন হৃদয় দেওয়ার কারণ হলো, পিতা ঈশ্বর তিনি বলতে চান যে আমরা যে নতুন হৃদয় পিতা ঈশ্বর থেকে পাবো, সেই হৃদয় দিয়ে যেন আমরা পিতা ঈশ্বরকে আমরা এবং আমাদের সমস্ত প্রাণের সহিত যেন আমরা ঈশ্বরকে প্রেম করি। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই হৃদয় দিতে চান, যেন সেই হৃদয় দিয়ে আমরা পিতা ঈশ্বরকে প্রেম করতে পারি, তাকে আমরা ভালোবাসতে পারি, তারকে আমরা যেন ডাকতে পারি। পিতা ঈশ্বর তিনি সে বিষয় কিন্তু আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে বলতে চান এবং বলছে যে এই জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হৃদয় ও তোমার বংশের হৃদয় ছিন্নত্যাগ করিবেন, আমেন। অর্থাৎ ছিন্নত্যাগ বলতে
আমরা যদি ইংরাজি শব্দে আমরা যাই, সার্কামসাইজ করা, অর্থাৎ আমাদের দেহে যদি আমরা দেখি যে কিছু সম্প্রদায় তাদের দেহের ছিন্নত্বক করে থাকে বা সার্কামসাইজ করে থাকে, বিদেশে তিনি আমাদেরকে বলছেন যে আমাদের হৃদয়ের সার্কামসাইজ করবেন, আমাদের হৃদয়ে ছিন্নত্বক তিনি করবেন, যেন আমরা আমাদের সেই হৃদয় দিয়ে পিতাঈশ্বরকে আমরা প্রেম করতে পারি এবং সেই হৃদয়কে পিতাঈশ্বর ছিন্নত্বক করবেন, কারণ এই হৃদয়টা একটা চিহ্ন থাকবে পিতাঈশ্বরের প্রতি, যেন আমরা পিতাঈশ্বরের সন্তান। সেই জন্য পিতাঈশ্বর আমাদের হৃদয়কে তিনি সার্কামসাইজ করতে চান বা ছিন্নত্বক করতে চান। এই চাওয়ার মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি বলতে চান যে আমাদের যে হৃদয়টা পিতাঈশ্বর ছিন্নত্বক করবেন, এইটা হলো পিতাঈশ্বরকে আমরা যে প্রেম করব তার একটা চিহ্ন, পিতাঈশ্বরকে প্রেম করব তার একটা চিহ্ন। হালেলুয়া। তাই পিতাঈশ্বর কিন্তু আমাদেরকে এক নতুন হৃদয় পিতাঈশ্বর তিনি আমাদেরকে দান করতে চান। যদি আমরা জিরোমীয় 32 অধ্যায় 39 পদ আমরা দেখি, সেখানে পিতাঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন, সেখানে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত ও এক পদ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে। আমি তাহাদের সহিত এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব যে তাহাদের প্রতি কখনো বিমুখ হইব না, তাহাদের মঙ্গল করিব এবং তাহারা যেন আমাকে পরিত্যাগ না করে, এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণ স্থাপন করিব। আমেন। অর্থাৎ পিতাঈশ্বর তিনি আমাদেরকে এই নতুন হৃদয় তিনি দিতে চান। এই দেওয়ার মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে এক চিত্ত এবং এক পথ তিনি দান করবেন। এক চিত্ত বলতে যে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেছেন যে তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বরকে প্রেম করিবে। আর এই যে প্রেম করা, এটাই পিতাঈশ্বর বলছে যে এক চিত্ত তিনি আমাদেরকে দান করবেন, আমাদেরকে সেই সত্যময় এক ঈশ্বর তাকে প্রেম করার জন্য আমাদেরকে এক চিত্ত তিনি দান করবেন এবং এক পথ তিনি দান করবেন, যে পথ শুধুমাত্র একমাত্র ঈশ্বরের কাছে যাওয়ার, সেই পথ তিনি দান করবেন। সেই জন্য পিতাঈশ্বর কিন্তু প্রভু যিশুকে এই জগতে তিনি পাঠিয়েছেন। প্রভু যিশু বলেছিলেন যে আমি সেই পথ। হালেলুয়া। তাই আপনাদেরকে বলতে চাই যে পিতাঈশ্বর তিনি আমাদেরকে এক নতুন হৃদয় তিনি আমাদেরকে দান করতে চান। কেন? কারণ হলো আমরা যাতে এক চিত্ত এবং এক পথ পাই সত্যময় ঈশ্বরকে, একমাত্র ঈশ্বরকে ডাকার। হালেলুয়া। এবং শেষে প্রকাশিত বাক্য যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো প্রকাশিত বাক্য 21 অধ্যায় 5 পদ, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো আমি সকলেই নতুন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এই সকল কথা বিশ্বসনীয় ও সত্য। আমেন। অর্থাৎ পিতাঈশ্বর তিনি সকলেই নতুন করিতেছেন। কেন? কারণ পিতাঈশ্বর তিনি আমাদেরকে সেই স্বর্গীয় স্থানে তিনি আমাদেরকে প্রবেশ করাতে চান এবং এই কথাগুলো কিন্তু সমস্ত কিছু বিশ্বসনীয় এবং সত্য, বিশ্বাসের যোগ্য। কারণ পিতাঈশ্বর এই কারণেই আমাদেরকে এক নতুন হৃদয় তিনি আমাদের জীবনে দান করতে চান। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে হে সকল বিশ্বাসী সন্তানেরা, আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর তিনি এক নতুন হৃদয় আপনাদেরকে দান করেছেন এবং যারা সেই পিতাঈশ্বরের নতুন হৃদয় পাননি, পিতাঈশ্বর সকলকে নতুন হৃদয় দান করতে চান। তাই আসুন সেই হৃদয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের সেই সত্য এবং চিরন্তন পথ, এক পথ এবং সেই আমাদের সত্যময় পিতাঈশ্বরকে তার চরণতলে যাওয়ার পথ পিতাঈশ্বর তিনি দান করার জন্য কিন্তু আমাদেরকে নতুন হৃদয় তিনি দান করতে চান। কারণ তিনি আমাদেরকে অনন্তকালীন আশীর্বাদ, অনন্তকালীন জীবন তিনি দিতে চান। তাই আসুন সেই পিতাঈশ্বরের চরণতলে আমরা আমাদের জীবনকে সমর্পিত করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা রাখি।
ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু। জয়